বসন্ত উৎসব, ভালোবাসা দিবস এই দুটোকে উদযাপন করার কথা। আজকে অনেক লোক হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা কিন্তু বেশ যে খুব বেশি হয়েছে তা না, তবে একেবারে যে কম তা না। আসলে বলতে পারেন যে বেলা বাড়ছে এবং লোকের আগমনও বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আজকে পবিত্র শবে বরাত হওয়ার জন্য একটু লোক সংখ্যা কম। আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসা দিবসের যে আপনার নিবেদন প্রেমিক প্রেমিকার, এটা কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবে হচ্ছে না। তারপরেও একেবারে যে খুব কম তা বলবো না। আমরা দেখতে পেলাম যে একজন ছেলে, একজন প্রেমিক তার প্রেমিকাকে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। নানা রঙের ফুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত ফুল যে কল্পনা করা যায় না। এই ফুল আজকে ফুলের বাজারে যে কোটি টাকার ব্যবসা হওয়ার কথা সেটা কিন্তু হবে বলে মনে হচ্ছে না, কারণ তারা নিজেরাই হতাশ। তারা বলছেন যে তাদের মানে আজকের এই ব্যবসা পুরোটাই লোকসানের মধ্যে যাবে। আমরা একটু কথা বলবো একজন যিনি আজকে ভালোবাসা দিবসে তার প্রেমিকাকে ফুল দিয়ে বরণ করলেন। আপনার কাছে শুনতে চাই যে ভালোবাসা দিবসের আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কেননা প্রেমিকা বললে ভুল হবে, এটা আমার ওয়াইফ। আমি তাকে ভালোবাসার ক্ষেত্রে বাইরে ঘুরতে নিয়ে এসেছি। মানে ওর ইচ্ছা অনেক যে ভালোবাসা দিবসে একটু ঘুরবে শহরের ভিতরে। গ্রামে থাকা হয় সবসময়, এই জন্য ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। খুব ভালো লাগছে আজকের দিনে। অনেক মানুষকে দেখতেছি ভালোবাসায়, মানে তারা ভালোবাসায় বিলাচ্ছে শহরে আনাচে কোনাচে। হ্যাঁ, তারপরেও অনেক ভালোবাসা দিবসকে ভালোবাসার মতোই নিতে হবে। তো মানে এখানে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক খারাপ কিছু হয়। এগুলোকে অ্যাভয়েড করে আমি মনে করি যে শুধুমাত্র যারা মানে প্রকৃত ভালোবাসায় আছে তারাই এরকম তাদের স্ত্রী, ওয়াইফ এবং মা বাবাকে নিয়ে বের হয়ে এই দিনটাকে উদযাপন করুক, এটাই চাই। শুনছিলেন আসলে উনি যেভাবে বলছিলেন, অনেক বড় করেই বলছিলেন যে ভালোবাসা দিবসকে কীভাবে বরণ করতে হয়। মোটামুটি ফুলবাগান থেকে ফুলের মার্কেট থেকে এই ছিল সর্বশেষ সংবাদ।